দুইজন মানুষের জন্য একটি মাছ নিয়েছি, এটাকে কেটে নিয়ে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কি যে গ্যাসে কি প্রবলেম দেয় এখন। গ্যাসের অভাবে রান্নাটাও সুন্দর মতো করা যাচ্ছে না, ধীরে ধীরে জাল উঠতেছে। এখানে দরকার আরো বেশি জাল। পেঁয়াজটা যেমন ভাবে একটু বাঁচতে চেয়েছি সেরকম হয় নাই, শুধুমাত্র গ্যাসের অভাবে। এ পর্যায়ে দিয়ে দেবো 2টি টমেটো কেটে রেখেছি, টমেটো 2টি, সাথে রসুন কুচি, রসুন আনাম সরি, এগুলাকে ভালো করে ভাজবো। ভালো করে একটু ভাজা নেব। টমেটোটা ভালো করে ভাজা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিব এখন অল্প একটু পানি। রসুনটা আমি আগেই দিয়েছি, এখন হলুদের ফাঁকি দিব, আধা চামচ দিয়েছি, আর একটু বেশি। এখন মরিচের ফাঁকি দিব 1 চামচ, আর একটু 1 চামচ পরিমাণ লবণ। এই পর্যায়ে এটাকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। একটু ঢাকনা দিব। এখন ঢাকনা দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর কষানো হয়েছে। এখন আমি কেটে রাখা ভালো করে ধুয়ে মাছগুলো আনছি, এগুলা দিয়ে দিব এক এক করে। বিসমিল্লাহ। সম্পূর্ণ মাছগুলো দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষানো শেষ। এখন ঢাকনা উঠিয়ে মাছগুলোরে এই পিঠ থেকে ওই পিঠ করে নেব। সবগুলো মাছ ভালো করে উল্টিয়ে দিয়েছি, মাছের মাথাগুলো নিচে দিয়ে দিয়েছি। এভাবে আরো 1 মিনিট কষিয়ে নেব। কষানো শেষ। মাশাআল্লাহ, খুবই সুন্দর গ্রান বের হয়েছে। এখন যতটুকু ঝোল খাবো ঠিক ততটুকু দিব। এখানে 1 কাপ পরিমাণ ঝোল, এতটুকুর ভিতরে মাছটা সিদ্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, গ্রানটা খুবই সুন্দর। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাটা সরিষা 1 চামচ। বলবেন আগে দিই নাই কেন? আগের থেকে পরে দিলে অনেক বেশি মজা হয় তরকারি। এখন সরিষাটাকে একটু লাড়াছাড়া দিয়ে দিব ভালো করে, মাছটা যেন না ভাঙে। সবগুলোর গায়ে দিয়ে দিব। সবগুলো ভালো করে লাড়াছাড়া দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা হয়েই আসলো। সব শেষে দিয়ে দিব ফ্রিজে রাখা বিলাতি ধনিয়া, যেটা গ্রামে বড় ধনিয়া হয় সেটা। এটা বাড়ির থেকে এনেছি, তাই ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন যেভাবে সুন্দর হয়েছে, খুবই মজাও হয়েছে। আলহামদুলিল্লাহ, মাছটা একটুও ভাঙে নেই, আমি এভাবে লাড়াছাড়া করে দিয়েছি। আমরা অনেকেরই হিংসার কারণে সাপোর্ট করি না। আসুন, হিংসাবিদ ভুলে সবাই সবাইকে সাপোর্ট করি। ছোট বড় কাউকে দেখব না, সবাই সবাইকে সাপোর্ট করব।